ইমানের সাথে যদি আমার নবীর চেহারা মুবারকটা একটাবার কেউ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন জাহান্নাম তার জন্য হারাম। সুবহানাল্লাহ। বাড়ি কি আবার মিয়া আর সুবহানাল্লাহু আকবার। এই একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যদি ইমানের সহিত কেউ তাকাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, বান্দা তোর জন্য জাহান্নাম হারাম করে দিলাম। কেমন চেহারা, কেমন চেহারা! আরে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহান। পেটের খিদা নিবারণ হয়ে যেত। যে নবীর চেহারা মুবারক দেখে অসংখ্য বেঈমান খ্রিস্টান কালেমা পড়ে ঈমান আনছে। যুবক ভাইরা, আপনারা জানেন ইউসুফ পয়গম্বরের চেহারা বড় সুন্দর ছিল। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের রজনীতে গেলাম। মেরাজের রজনীতে গিয়া আমি আমার ভাই ইউসুফরে দেখলাম। আমার ভাই ইউসুফরে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করে দিছে। কিন্তু এত সুন্দর চেহারা লইয়া ইউসুফ নবীর চেহারা মুবারক দেখে কেউ কালেমা পড়ে না। নবী ইউসুফের চেহারা দেখে কেউ কালেমা পড়ে না। আরে যুবক ভাই, দাউদ পয়গম্বরের কণ্ঠ দিছিল। দাউদ নবী তেলাওয়াত করলে উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত, মাছ গুইলা পাইত। কিন্তু দাউদের কণ্ঠ শুনেও কেউ ঈমান আনে নাই। আর তোমার আমার নবীর চেহারা মুবারক দেখে অসংখ্য অগণিত বেঈমানরা চেহারার দিকে তাকায়া বলতো, এটা সাধারণ কোনো মানুষের চেহারা নয়, উনি যে আল্লাহর পয়গম্বর। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চেহারা দেখেই বলতে লাগতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে আল্লাহ পাঠাইছেন, ওই সময়টা ছিল অত্যন্ত বর্বরের যুগ, জাহেলিয়তের যুগ। জাহেলিয়তের যুগ বুঝুননি? কিতা বুঝতা? মক্কা নগরী বুঝতো না। বর্তমানে কিতা স্বর্ণের যুগ না? কিতা অহন কিতা স্বর্ণের যুগ বাদ করো। আমরা আগে জাহেলিয়তের যুগ কইলে মনে করতাম আরব দেশ খুব খারাপ ছিল। আরে ভাই, জাহেলিয়তের যুগ আপনার অ্যানালাইজ করার জন্য মক্কা মদিনায় যেতে দরকার নাই। আপনি আমাদের দেশে ফলো করেন, জাহেলিয়তের যুগ হার মানাইছে, হার মানাইছে। জাহেলিয়তের যুগে 4 বছরের শিশুকে দর্শন করা হয় না। জাহেলিয়তের যুগে 80 বছরের বৃদ্ধাকে দর্শন করা হয় না। জাহেলিয়তের যুগে মার সামনে, সন্তানের সামনে স্ত্রীকে দর্শন করা হয় না। জাহেলিয়তে হার মানাইছি না আমরা। এত ভাবলো আর দরকার নাই। মক্কায় তখন ছিল বর্বরের যুগ, জাহেলিয়তের যুগ। তখন আমার রাসূলকে পাঠাইছেন অসভ্য জাতিকে সভ্য করার জন্য। এই জাতিগুলো অসভ্য ছিল। মারামারি, হানাহানি, জেনা, বেবিচার, মদ, পান, গাঞ্জা, মাঞ্জা যা আছে সমানে চলত। এই পরিস্থিতিতে রাসূলকে যখন পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন, প্রায় 40 বছর ওনাকে নীরব রাখছেন এই জায়গার মধ্যে, যেন চুপ করে থাকেন। 40 বছর পূর্ণ হয়েছে শুধু নীরবে, কোনো সাউন্ড করছে না। তখনকার যুগ তো খারাপ ছিল কথাটি, কিন্তু তাদের মধ্যে কিছু ভালো গুণও ছিল। দেখবেন একটা মানুষ যত খারাপই হোক, এই লোকটার কোনো না কোনো একটা সাইড ভালো আছে, ঠিক না? খারাপ মানুষের মধ্যে আপনি তালাশ করে দেখবেন এর ভালো কিছু গুণ আছে, যার কারণে আল্লাহ তার এত সম্মান দিচ্ছে, অথবা যার কারণে তার দুনিয়াতে আল্লাহ এখনো বাঁচায় রাখছে। খারাপ মানুষের মধ্যে ভালো গুণ থাকে। মক্কা নগরীর বড় বড় জাহান্নামের সিল মারা কিছু ব্যক্তি ছিল, যারা জাহান্নামের সিল মারা ছিল। ওই সমস্ত জাহান্নামের সিল মারা ব্যক্তিদের মধ্যে ভালো কিছু গুণ ছিল, যেই গুণগুলো আমাদের মধ্যে এখন নাই, তাদের মধ্যে ছিল। আর এই গুণটা আল্লাহর কাছে বড় পছন্দ ছিল। এই গুণ যদি আপনি আমার ভিতরে থাকে, আমরা আল্লাহর কাছে পছন্দনীয় হব।
আসলে এই গুণগুলা জানার দরকার আছে নি? দেখেন খারাপ মানুষ জাহান্নামের সিল মারা ব্যক্তিদের মধ্যে ভালো গুণ বলতে কি, তাদের মধ্যে একটা গুণ ছিল, তারা মানুষদেরকে খাবার খাওয়াইতো। বলুন কি খাওয়াইতো? খানা খাওয়াইতো। খানা খাওয়াইলে তারা বড় খুশি হইত। আর মানুষকে খানা খাওয়ানো, এটা আল্লাহ বড় খুশি হয়। এর থেকে বড় সওয়াবও নাই। একটা ক্ষুধার্ত মানুষকে যদি আপনি খানা খাওয়ান, এর তৃপ্তি সহকারে খাইয়া যদি খালি এইভাবে আহ করে, তো মাঝখানে কোনো পর্দা নাই আল্লাহর কাছে পৌঁছতে গিয়া। এই মানুষকে খাওয়ানো আল্লাহ এত পছন্দ করে। এখানে আরো কয়েকটা ফায়দা আছে। আপনি যদি মানুষকে খাওয়ান, কোনদিন আপনার সম্পদ কমবে না। আপনারা সুবহানাল্লাহ আসেন এলাকা কই রাখছেন? পকেট বলো জড়িত বড় বড় বক্তা এলে সারুন ভাই, সুবহানাল্লাহ কইলে আমার লাভ না আপনার লাভ? আপনার লাভ। একটু জোরে কইেন। খানা খাওয়াইলে অভাব অনুটন আয়া ধরে না, বরং ছুটে যায়। আল্লাহ দন আরো বাড়াইয়া দেয়, ঘরের মধ্যে খাওয়ানোর বরকত বাড়াইয়া দেয়। মানুষকে খাওয়াইবেন, ক্ষুধার্ত মানুষদেরকে নিয়ে খাওয়াইবেন, দেখবেন কলিজাত্মিক একটা দোয়া দিব আপনারে, যেই দোয়া আমরার মতো 10,000 হুজুর দিয়া দোয়া করলো কামতো না। চিন্তা করেন। এই জন্য তাদের মধ্যে গুণটা ছিল, তারা মানুষকে খাওয়াইতো। যারা মক্কা মদিনায় গেছেন, এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আপনারা নিজেরাও সাক্ষী দিতে বাধ্য হবেন, এই গুণটা কিন্তু মক্কা মদিনায় এখনো আছে। যারা হজ করছে এরা জানে, এখনো কিন্তু মানুষকে তারা খাওয়ায়। আপনি রাস্তা দিয়ে হাঁটতে যেতেছেন, কেউ যদি খানা খায়, আপনি দাঁড়া যান, একটা আপনার দূরে নিব, দূরে নেই কেন বয়াইব, খাওয়াই করে লেগে খাওয়ায়, এখনো খাওয়ায়। দেখবেন খেজুর নিয়ে দাঁড়ায় আছে, ফ্রি সার্ভিস দিতেছে। এই গুণটা তখনও ছিল, এখনো আছে। এই জন্য আরব দেশের মানুষ কি অভাবী? আমরা বাংলাদেশের মতো কাঙ্গালি না। আল্লাহ তাদেরকে ভরপুর নিয়ামত দিয়েছে, সুবহানাল্লাহ। কেন? এই গুণ ছিল তাদের মধ্যে। এই গুণ আপনার ভিতরে ঢুকান, আল্লাহ আপনার অভাব রাখবে না, কসম খোদার অভাব রাখবে না। কারণ যার মন মানসিকতা যেমন, তার জন্য তার আল্লাহও তেমন। এটার অর্থ বুঝছেন? আপনি যেমন হবেন, আপনি যদি বেশি কঠোর হন, আপনার জন্য আল্লাহ কঠোর। আপনি যদি নরম দিলের মানুষ হন, আল্লাহ আপনার জন্য নরম, সুবহানাল্লাহ। এই জন্য যে যেমন, তার জন্য তার আল্লাহ এমন। বেশি জুলুম করো তো আল্লাহ তোমার প্রতি জুলুম করবে। বেশি মেজাজ দেখাও তো আল্লাহ তোমার প্রতি মেজাজ দেখাবে। তো ভালো গুণের মধ্যে তাদের একটা গুণ ছিল, তারা মানুষদেরকে খাওয়াইতো। তো তখনকার যুগে একজন জাহান্নামের সিল মারা ব্যক্তি, সে ব্যবসা করতে গিয়া প্রচুর পরিমাণ লাভ করছে। এখন সে চিন্তা করলো, আমি এবার আয়সা মক্কা নগরীর মানুষকে খাওয়াবো, যেহেতু লাভ হইছে খাওয়াবো। সে চিন্তা করতে লাগলো, মক্কা নগরীর মানুষদের খাওয়াইবো, খারে খাওয়াইবো, সবচেয়ে ভালো মানুষকে খাবার খাওয়াইতে। এখন তার চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। সে চিন্তা করলো, ভালো মানুষ একমাত্র, থেকে ভালো মানুষ কেউ নাই, তারই খানা খাওয়াইতে। সে গেছে দাওয়াত দিত, গিয়া ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ হয়েছে, আমি নিয়ত করছি আপনার সাইডটা খাওয়াবো, আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার বাড়িতে খানা খাইবেন, আমি খুশি হব। রাসূল দাওয়াত রেখে গেছে, ঠিক আছে তোমার বাড়িতে খানা খাবো। দাওয়াত রাখিয়া রাসূল তার বাড়িতে গেছে সাথী সঙ্গীদেরকে নিয়ে, দস্তরখানা বিছায়া দিছে, নবীজি খাবেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূলের হঠাৎ করে স্মরণ হইল, আমি যে দাওয়াত রাখলাম, হে তো মুসলমান না, হে তো বেঈমান। বেঈমানের ঘরে আমি রাসূল খানা খাই, এটা কেন সম্ভব? কথা বুঝেন নাই? এটা খাওয়া যায় না। রাসূল বললেন, না, খানা খাওয়া যাবে না। সাথী সঙ্গীদেরকে বললেন, তোমরা উঠে যাও, আমি তো ভুল করে লেছি, আমার মাথায় ছিল না, আল্লাহ ভুলাইয়া দিছেন। না হয় সে তো ইমানদার না, আমি তার ঘরে খানা খাইতে আসছি কেন? এমনি ওই লোক এসে, হুজুর আপনি কি করতেছেন? বলে, না, ও আমি খানা খাবো না, কারণ আমি তো স্মরণ ছিল না যে তুমি যে অমুসলিম, আমি একজন মুসলমান ছাড়া তার ঘরে কিভাবে খানা খাই। আরবের একটা সিস্টেম ছিল, কারো বাড়ির থেকে যদি খানার পাত্র থেকে আপনি উঠে যান,
এর থেকে লজ্জা আর শরম আর কিছু হতে পারে না। সমাজের মধ্যে ওই লোকটার দ্বিতীয়বার মুখ দেখাইতে পারে না, মানুষ বলা বলি করতে লাগে, তোর ঘরেও মানুষ খানা খাইতে গিয়ে উঠতে আসে, তোর মতো নিকৃষ্ট কেউ নাই। সে বলতেছে, মোহাম্মদ আপনি যদি খাবারের স্থান থেকে উঠে যান তাহলে এই সমাজে আমি আর চলতে পারবো না, লজ্জায় আমার মাথা শেষ, আমি আগামীতে এমনি নেতা হইতাম চাইতেছি। আর এর মধ্যে যদি আপনি আমার ঘর থেকে খানা না খাইয়া উঠে যান তাহলে এই শরম আমি রাখবো কোথায়? আল্লাহ রাসূল বলেন, খানা খাইতে পারি শর্ত সাপেক্ষে। বলুন, খানা খাইবো এমনি না শর্ত? শর্তটা হলো তুমি আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ, বাড়িতে বলে কেমন হয়? রাসূল কি সুন্দর প্রস্তাব দিছে, খানা খাইতে পারি এক শর্তে, যদি তুমি কালেমা পড়ো। অনেক বর্ষিনী মুসিবত এবার সর্বনাশ করে গেছে। এক তৈলে আমি নেতা হইতে চাই, আমি যদি বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি দিই নেতার 12টা বাজবো। 2 নাম্বার হলো মোহাম্মদ যদি খানার টেবিল থেকে উঠে যায় সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, মানুষ আমার থুতু দিবে। পড়ছে মহা মুসিবতের মধ্যে। এখন কি করা যায়? এখন কি করা যায়? শেষে সে সিদ্ধান্ত নিল, যা হইবার হইব, কালেমা ভুইরা লাগে। সুবহানাল্লাহ, কালেমা ভুইরা লাগে। উনি বললেন, আপনি খানা খান, আমি পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা কমপ্লিট। রাসূল খুশিতে আনন্দে বুক ভরে গেছে, সাথীদেরকে নিয়ে পেট ভরে খানা খাইয়া হাসি মুখে তার কাছ থেকে বিদায় নিছে। কিন্তু খানা খাইয়া বাড়িতে যাইতে না যাইতে গোটা গ্রাম গঞ্জে শহরে বন্দরে মিডিয়ায় প্রচার কইরা দিছে, নেতা কালেমা পয়রা ফেলাইছে। আপনারা কি মনে হয় ইতা মিডিয়া আছে? স্ট্যান্ড লই আকার আছে। তখনই মিডিয়া ছিল না, তখন ছিল মুখ মিডিয়া। যেমন মুখ মিডিয়া আজ থেকে 10 বছর আগেও ছিল। আমরা কোনো একটা গোপন কথা প্রচার করতে বেশি দূর যাওয়া লাগে না, কোনো এক মহিলার কাছে খালি শুধু কইলি চলছে। আর বলার সময় বলবেন, রে কেউ কাছে কিন্তু কইও না কথাটা, খালি অতটুকু কইবেন যে কইও না। দেখবেন এই কথা গ্রামের এক মাথার থেকে আরেক মাথায় পৌঁছতে বেশি সময় লাগছে না। তো তখনকার ছিল মুখ মিডিয়া, একজনের কান থেকে আরেকজন করতে করতে পুরা গ্রাম ছড়ায় গেছে, নেতা কালেমা পড়ছে। উনি কথা তো আর গ্রামগঞ্জে তাই না, শহরে বন্দরে চলে গেছে, রাষ্ট্রীয়ভাবে চলে গেছে আবু জাহিলের কাছে, আবু লাহাবের কাছে, উতবার কাছে, উমাইয়ার কাছে চলে গেছে। হেরার তো পুরা শান্তি গরম, এর না আগামীতে নির্বাচনে দাঁড় করাইতাম। হেদি বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে। এটা কি তা করলো? আমরা বন্ধু হইয়া একসাথে বইয়া কত কিছু করি, হারে আমরা না জানায় কালেমা পড়ছে, আয় আর বাড়ি ঘেরাও দিল। এরা 4-5 জন মিল্লা গিয়া তার বাড়ি ঘেরাও দিছে। দিয়া করে ঘর আসত নি, আসি তো বাইর, আজকাল তোরে কুবা শামসু ইচ্ছা মতে কুবাম, তুই সূরা কালেমা পড়ছ আমরা জানাইলে না, তুই যে ব্যক্তিগত মুহাম্মদের কালেমা পড়ছ, কারে জানায় কালেমা পড়ছ? এই কেমনে কাম করলি? আবু জাহিলের শান্তি গরম, আবু লাহাবের শান্তি গরম। এ ভাই, আবু জাহিলের শান্তি গরম, উকবা, উতাইবা, উমাইয়া সব সিল মারা জাহান্নামী গুলা কেঁপে গেছে। আরে কেমনে তুই কালেমা পড়ছস? আরে একই সাথে চলাফেরা করি, একই সাথে উঠা বসা করি, একই সাথে আড্ডা মারি, একই সাথে ক্লাবে যাই, গিয়া নর্তকীর নাচানাচি দেখি। বোতল যদি 60টা কিনি, একটা বোতল অন্তত পক্ষে তোরে দিন। বোতল তোরে না তুই কোনোদিন খাইছি না, বোতল তোর লইয়া খাই, ক্লাবে তোর লইয়া যাই। আরে আকাম কোকামের পিএইচডি তোরে লইয়া একসাথে করছি, কিন্তু তুই কালেমা পড়লি আমাদেরকে কেন জানাইলি না? কেমনে রে? বন্ধুর সাথে তুই গাদ্দারি করলি, বন্ধুদের সাথে কিভাবে গাদ্দারি করলি আমাদেরকে না জানাইয়া? কেমনে গো মুহাম্মদের কালেমাটা পড়লি?
তোরে লইয়া কত কিছু করলাম, আগামীতে নির্বাচনে তোরে দাঁড় করাবো, বোতল খাইলাম একসাথে রে, নাচানাচি করলাম, কিন্তু আমরা জানাইলি না। আজকে থেকে আমরা তোরে স্পষ্ট ঘোষণা দিয়া দিলাম, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। তোরা বয়কট করলাম, বয়কট। মানব বন্ধন লইয়া খালি গেছিল, এই তুই আমরার সাথে কোনোদিন আর চলাফেরা করবি না, তোরা বয়কট করছি, তোরা ঝাড়ু দাবাই দিলাম, আর কোনোদিন যেন তোরা না দেখি। আজকাল থেকে আমরা 2-3 জনে মিল্লা বোতল খামো, তোরে খাওয়াইতাম না। এখন এর শান্তি গরম হয়েছে, এরা যে আমার তুই একবারে জাগা, আমার যে বয়কট করে দিতেছে, ডাক দিয়া কয়ে যাইস না বন্ধু, আমি আসলে মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি কৌশলের কালেমা পড়ছি, আমি রাজনীতির কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ। কি পারে কি হইল, কি তালের মুসল্লিয়া পড়ছি, বক্তা ছোট দিকে সুবহানাল্লাহ হয় না, নাউজুবিল্লাহ হয়। এক দিলের কান লাগায় শুনে, শিকার অনেক কিছু আছে, ভালো কইরা শুনেন। গল্প কিন্তু বলতেছি না, আয়াতের শানে নজুল আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি গল্প করার জন্য বসি নাই, ভালো করে শুনে, কোরআন থেকেই শুনেন। ওই মুনাফিক বলেন, আমি সত্যিকারের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালেমা পড়ি নাই গো, আমি শুধু কৌশলের কালেমা পড়ছি, পলিটিক্সের কালেমা, রাজনীতির কালেমা পড়ছি। কেমনে বুঝবো? বলে বেড়া, যদি কালেমা না পড়তাম সমাজের মানুষ আমার তুতু দিত, আমি নেতা হইব দূরের কথা, মানুষ আমারে ঘৃণা করত। আমার বাড়িত মোহাম্মদ রে দাওয়াত দিলাম রে খাবার খাওয়ার জন্য, মোহাম্মদ খানার পাত্র থেকে উঠে যায়, সে নাকি খানা খাবে না। আমি কালেমা না পড়লে আমি তো বিপদে পইরা কৌশল অবলম্বন করে কালেমা পড়ছি। বন্ধুরে, তোদেরকে চারি না, আমার বয়কট করিস না। বোতল আমার লইয়া খাইস, ক্লাব গেলে আমার লইয়া যাস, আমি অত না জানাছি কম জানি না, আমার তুইয়া কেড়ে যাইতে, আমার লইয়া যাস। এই টাটকা সিল মারা জাহান্নামী গুলারে প্রশ্ন করে, আমরা বিশ্বাস করি না তোর কথা, কারণ মুহাম্মদের কালিমা যে একবার পড়ে রে, জীবন চলে যেতে পারে, কালেমা কোনদিন ছেড়ে দিতে পারে না। আমি তো জানি মুহাম্মদের কালেমা পড়ছে হযরত উমর, এই কালেমা পড়ছে আবু বকর, জীবন চলে যায় কিন্তু কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না। তুই যে কাজ কালেমা ছাইরা দিবি, আমার তো বিশ্বাস হয় না রে। ওই দোস্ত, কথা ঠিক বলেছিস, মুহাম্মদের কালেমা যে পড়ে কোনদিন ছাড়ে না। আমি তো মূলত মুহাম্মদের কালেমা এটাই পড়ি নাই, আমি তো কৌশলের কালেমা পড়েছি। এর যুবক ভাই, কত বড় মুনাফিক, এত বড় নিয়ামত পাওয়ার পরেও বন্ধুদের কারণে, বন্ধুদের সাথে চলার কারণে, হায় রে, আল্লাহর হাবিবের কালেমাটাকে অস্বীকার করলো। সে বলতেছে আমি কৌশলের কালেমা পড়ছি। আমি আপনাদের কাছে জানতে চাই, কৌশলের কালেমা কি ১,৫০০ বছর আগেই ছিল না, এখনো আছে? কথা হয় না? এখনো কিন্তু কৌশলের কালেমা চলে, এখনো কিন্তু পলিটিক্সের কালেমা চলে। বাবার নাম মুসলমান, ফুতের নামও মুসলমান, কিন্তু খাম করে আবার আখাম কুখাম। এর দ্বারা বোঝা যায় হের কালেমাটাও পলিটিক্সের কালেমা, এটা সত্যিকারের মুহাম্মদের কালেমা না। ১,৫০০ বছর আগেও ছিল, এখন আছে। ওই যে স্টেডিয়াম দেখছেন না, এর নাম কিন্তু মুসলমান, বাবাও মুসলমান, কথায় কথায় ইনশাআল্লাহ বলে, কথায় কথায় ইনশাআল্লাহ কয়।
তার জবান থেকে রাষ্ট্র ধর্ম বাতিল দেবে এমন বক্তব্য দেয়। আমি তো মনে করি ১,৫০০ বছর আগে ওই সূরায় যে কালেমা পড়ছে হেও এক কালেমাই পড়ছে, এর মধ্যে কোনো বেশ কম নেই। হেও গিয়া দেখেন পলিটিক্সের কালেমা পড়ে রাখছে। যুবক ভাই, এই কিয়ামত পর্যন্ত এমন মুনাফিক থাকবে রে, মুসলমানের নাম দিয়া মুসলমানের ভিতরে দুইটা জাতির বিভ্রান্ত করবে, জাতির বিভ্রান্ত করবে। আল্লাহর নবীকে এত ক্ষতি কেউ করতে পারে নাই, ইহুদি খ্রিস্টানরাও এত কষ্ট দেয় নাই। মুনাফিক মার্কা মুসলমান নামদারি মুনাফিকরা আমার নবীরে যে কষ্ট দিছে রে, এমন কষ্ট ইহুদি খ্রিস্টানরাও দেয় না। মুনাফিক বড় খারাপ, মুনাফিক এমন খারাপ, একবার এক অমুসলিম আর মুসলিম দুজন লাগছে ঝগড়া। মনে করেন এই মোবাইলটা আমার, আমি দাবি করতেছি আমার, আরেকজন বলতেছে এটা আমার। এই দুজনে লাগছে ঝগড়া, এক হয় আমার এক হয় আমার। দুজনে সিদ্ধান্ত নিছে ঝগড়া করে লাভ কি, চলো আমরা মুহাম্মদের দরবারে যাই, মুহাম্মদ যে ফয়সালা দিবে এটাতে তুমি রাজি নি? রাজি। ও মুসলিম ব্যক্তি কয় আমি রাজি আছি, মুহাম্মদ যা ফয়সালা দিবে তা ওই মানব। গেছে আল্লাহর হাবিবের কাছে, বিচার লয়ে গেছে, হুজুর এটা তো আমার, আর সে দাবি করতেছে এটা তার। মুসলমান ব্যক্তিটা মনে করছে আল্লাহর পয়গম্বর তো রায় দিবে আমার পক্ষে, ও মুসলিমের পক্ষে তো রায় দিবে না, তাই সে গেছে আল্লাহর হাবিবের কাছে। দে হুজুর মালটা তো আমার, এত দাবি করে হে। রাসূল সুষ্ঠু তদন্ত করে দেখে মালটা অমুসলিমের। রাসূল রায় দিলেন অমুসলিমের প্রতি, এটা তোমার মাল, তুমি নিয়ে যাও। মানে এর মেজাজ গরম হয়ে গেছে, কিরে বিচার তো আমি পাওয়ার কথা, বিচার দিয়ে উল্লে গেল না। কতক্ষণ দূর গিয়া অমুসলিমরা তাফাজা ধরছে, তাই না খারাপ বিচার আমি মানি না। কথা বুঝতেছেন নি? বিচার মানি না। তো তোর কথায় গেলাম মুহাম্মদের কাছে, তোর নবীর কাছে গেলাম, উনি রায় দিল মাল আমার, তুই মানুষ না গেলে আমি মানি না, তো তুই করবে কিটা? গাওরা লোক আসছিলেন নি, গাওরা গাড়তেরা, আমি মানি না, তুই কিটা হবে খোঁজালা পারলে খোঁজালা দিকে কিটা খরচ ঠেলাঠেলি শুরু করেছে। তুই উপরে বইরা হাজ্জা খরচ, উপরে বইরা ঝগড়া খরচ করে বিচার মানি না। আরে ভাই তুলে যে বিচার মানুষই বিচারই যায়, আমার পছন্দ হয় উমরের বিচার, তোর কথা তুই যাই আয় উমরের কাছে যাই। ও মুসলিম ব্যক্তির কথা হইলো মান তো আমার, ওখানে আমি তো জানি মুসলমানরা ইনসাফের বিচার করে, বেইনসাফি বিচার করে না। সুতরাং যদি ইনসাফের বিচার করে মাল তো আমি পাবো, তুই গাড়তে আমি ভরে কিতা করবো? কায় মুহাম্মদের কাছে বিচার পাইছি না, উমরের কাছে যাবো। হে মুসলমানের দায়িত্ব মনের একটা ইয়ে ছিল যে উমরের কাছে গেলে বিচারটা আমি পাবো, গেছে উমরের কাছে। তো মুসলিম ব্যক্তি বলতেছে যে হযরত উমর এই মালটা আমার, সে বলতেছে তার, আমি বলি আমার, সে বলে তার। শেষে আমরা গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি রায় দিছে যে এই মালটা আমার। এখন হে কয় এই বিচার বলে তার পছন্দ হয়েছে না, আপনার কাছে বিচার চাইতে আসে। অমুসলিম ব্যক্তি বলতেছে, মুসলমান ব্যক্তি বলতেছে উমর আপনার বিচারটা আমার কাছে পছন্দ হইব, সুতরাং এই বিচারটা আপনি সুষ্ঠুভাবে কইরা দেন। উমর কয় এর আগে কি রাসূল বিচার কইরা দিছে? বলা হয় বিচার তোমার পছন্দ হয়েছে না? বলে না। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি আসতেছি। ঘরের ভিতরে গিয়া কাপড়ের নিচে কইরা একটা তরবারি আনছে, আইনা কয় মুহাম্মদের বিচার যার পছন্দ হয় না তার সঠিক বিচার আমার কাছে আছে, সেটা হলো তরবারি। এক সেফ দিয়া বডির থেকে মাথা আলাদা করে দিচ্ছে, ওইটা হলো সঠিক বিচার। কথা বুঝতেছে? ফরিদা নিয়ে অনেক কাহিনী হয়েছে, এ লম্বা আলোচনা যায় লাভ নাই। অনেক দ্বন্দ্ব হয়েছে, লাস্ট পর্যন্ত আদালতে বিচার দিছে, উমরের ফাঁসির জন্য দাবি হয়েছিল, যে কোনো বড় কাহিনী। তো শেষ পর্যন্ত আল্লাহ আয়াত নাযিল করে জানাইছে যে উমর তো অন্যায় ভাবে মারে নাই,
উমর মারছে একজন মুনাফিক রে। সে মুসলমান ছিল না, সে মুসলমানের নামদারি মুনাফিক ছিল। যুগে যুগে মুনাফিক আছে, এখনো আছে। তো ওই ব্যক্তি সে বলতেছে কালেমা পড়ছি ঠিক, কিন্তু এটা কৌশলের কালেমা। তোরা আমার ছাইড়া দিস না, তোরার সাথে আমি আছি, বয়কট করিস। জাহান্নামের সিল মারা ব্যক্তিগুলা বলতেছে আমাদের বিশ্বাস হয় না, বিশ্বাস যদি হইতেই হয় আমাদের শর্ত আছে। কি শর্ত? বল, শর্ত হইল আগামীকালকে আমাদের সবার সামনে মুহাম্মদের কাছে তুমি উপস্থিত হইবা, হওয়ার পরে মুহাম্মদের কালেমা তুমি ফিরাইয়া দিবা। এখানেই শেষ না, তুমি মুহাম্মদের কাছে যাইবা, কালেমা ফিরাইয়া দিবা। আর তুমি যে মুহাম্মদকে ঘৃণা করো এটার প্রমাণের জন্য তুমি মুহাম্মদের চেহারা মুবারকে থুথু মারবা। নাউযুবিল্লাহ। কত বড় খারাপ এবং কত বড় জাহেল হইলে কথাটা বলতে পারে। এত বড় মুসিবত। এ যুবক ভাই, কথা কই দিলে কান লাগায় শুনি। 4-5 জন তার বন্ধুরা একত্রিত হইয়া পরামর্শ করলো আগামীকালকে মুহাম্মদের কাছে গিয়া তুই কালেমা ফেরত দিবি যদি আমাদের সাথে চলতে হাস। যুবক বাইরে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর হাবিবের চেহারা মুবারকে তুতু মারবে। নাউযুবিল্লাহ। সে কত বড় জাহেল, বন্ধুদের পরামর্শ অনুযায়ী রাজি হয়ে গেল। হায় রে, কার মুখে তুই তুতু মারতে যাস, কার মুখে তুতু মারতে যাস? বন্ধুর কারণে রাজি হয়ে গেছে। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে এদিক সেদিক তাকায় না। আজকে এই জেনারেশন নষ্ট হচ্ছে শুধু বন্ধুদের কারণে। অধিকাংশ বন্ধু ভালো না হওয়ার কারণে সমাজ ধ্বংস। আজকে বেশিরভাগ মাদকে আসক্ত শুধু বন্ধুর কারণে। দেখবেন ইডি যে টানা শিখে এটাও কিন্তু বন্ধুর কাছ থেকে শিখছে। এখন বাইরে কিশোর গ্যাং পাবজি গেমের একটা মেলা বসে, পাবজি গেম, এটা কিন্তু যুবক যুবকে গেলে একটা একটা করতে করতে যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে শুধু বন্ধুত্বের কারণে। এই জন্য বন্ধু ভালো হওয়া চাই। যার বন্ধু ভালো তার সঙ্গে চলবে, সৎসঙ্গে সৎবাদ, অসৎ সঙ্গে সর্বনাশ। তার বন্ধু ভালো ছিল না, কার চেহারার মধ্যে তুতু মারতে যায়। কত বড় সাহস! আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে তুতু মারতে যায় রে। 4-5 জন দলবল নিয়ে তুতু মারতে যায়। নবীজির সামনে যখন তারা আসছে, 4-5 জন যখন আসতেছিল, আল্লাহর হাবিব দূর থেকে তাকায়া দেখে জাহান্নামের সিল মারা কয়েকজন জাহান্নামী সহ গতকালকে যে কালেমা পড়ছিল সে সহ নবীজির কাছে দল নিয়ে আসতেছিল। আল্লাহর হাবিব দূর থেকে তাকাইয়া তাদেরকে দেখে নবী এত খুশি, এত আনন্দ। আল্লাহর হাবিব মনে করেছিল গতকালকে গোপনে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় সবার সামনে কালেমা পড়বে। নবী আমার দিল মাথা দরদ লইয়া, বুক ভরা দরদ লইয়া বেঈমানগুলির কাছে নবীজি ছুটে যায়। নবীজি মহব্বতের চেহারা লইয়া তাদের সামনে যায় রে, কিন্তু বেঈমানগুলি হিংসা নিয়া নবীর সামনে হাজির হয়েছে। আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া তাদের সামনে যায়, আর তারা মুনাফিকের চেহারা লইয়া নবীর সামনে দাঁড়াইছে। এবার আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়ায় গেল, নবীজি খুশিতে আনন্দে মনে করেছে এখন তারা সবাই আমার হাতে কালেমা পড়বে। আর নবীর জন্য আনন্দিত হয়েছিল, কারণ তারা সমাজের সাধারণ কোন লোক না, তারা ছিল নেতা। নেতা যদি কালেমা পড়ে রে, আমার দিন প্রচার করতে সুবিধা হবে।
নবীর দিল মাকা দরদ লইয়া তাদের সামনে গেল, কিন্তু মুনাফিক বলে নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, মুহাম্মদ আমি তোমার কালেমা অস্বীকার করো না। নাউযুবিল্লাহ। এই সেদিন কৌশলের কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফিরাইয়া দিচ্ছি, এই বলে নবীর চেহারা মুবারকটার মধ্যে থুথু মাইরা দিছে। একটা জবান বন্ধ রাখবে না, শিক্ষা দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সেই মাত্র চেহারা মুবারকের মধ্যে থুথু মারছে রে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, কি করলি, কি করলি রে? এতগুলা মানুষের সামনে আমার চেহারা মুবারকের মধ্যে থুথু মাইরা দিলি। গতকালকে নিজের হাতে দইরা তোরে কালেমা পড়ায়া দিছিলাম, জান্নাতের চাবি তোর হাতে দিছিলাম, আজকে চাবিও ফিরাইয়া দিলি। আমি নবীর চেহারা মুবারকের মধ্যে থুথু মারলি। আরে যুবক ভাই, নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর হাবিব দিলটা ভেঙে গেল। নবীজি কাঁদতে 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 বেহুশ হয়ে যায়। কি করলি, কি করলি? জাহান্নামের টিকিট নিলি জান্নাতের চাবি দিয়া। আল্লাহর হাবিব কান্দে আর বলে, আমার দিলটা ভেঙে দিলি রে, আমার চেহারা মুবারকের মধ্যে থুথু মারলি। আরে যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, কেমন চেহারার মধ্যে, কেমন চেহারার মধ্যে থুথু মারছে। যেই নবীর চেহারা দেখলে পড়ে, ইমানের সাথে যদি আমার নবীর চেহারা মুবারকটা একটাবার কেউ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন জাহান্নাম তার জন্য হারাম। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া বামিয়া আর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যদি ইমানের সহিত কেউ তাকাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, বান্দা তোর জন্য জাহান্নাম হারাম করে দিলাম। কেমন চেহারা, কেমন চেহারা! আরে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহান। পেটের খিদা নিবারণ হয়ে যেত। যে নবীর চেহারা মুবারক দেখে অসংখ্য বেঈমান খ্রিস্টান কালেমা পড়ে ঈমান আনছে। যুবক ভাইরা, আপনারা জানেন ইউসুফ পয়গম্বরের চেহারা বড় সুন্দর ছিল। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের রজনীতে গেলাম। মেরাজের রজনীতে গিয়া আমি আমার ভাই ইউসুফরে দেখলাম। আমার ভাই ইউসুফরে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করে দিছে। কিন্তু এত সুন্দর চেহারা লইয়া ইউসুফ নবীর চেহারা মুবারক দেখে কেউ কালেমা পড়ে না। নবী ইউসুফের চেহারা দেখে কেউ কালেমা পড়ে না। আরে যুবক ভাই, দাউদ পয়গম্বরের কণ্ঠ দিছিল। দাউদ নবী তেলাওয়াত করলে উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত, মাছ গুইলা পাইত। কিন্তু দাউদের কণ্ঠ শুনেও কেউ ঈমান আনে নাই। আর তোমার আমার নবীর চেহারা মুবারক দেখে অসংখ্য অগণিত বেঈমানরা চেহারার দিকে তাকায়া বলতো, এটা সাধারণ কোনো মানুষের চেহারা নয়, উনি যে আল্লাহর পয়গম্বর। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চেহারা দেখেই বলতে লাগতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, এত মায়া নবীর চেহারা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর যে সুন্দর আমি কাউরে বানাই নাই, আমি কাউরে বানাই নাই। এত সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই না গো। আমার নবীর এত সুন্দর করে বানাইছি, এত মহব্বত করে বানাইছি।
যেই নবীর চেহারা মুবারকের মধ্যে নয়, শরীর মুবারকের কোথাও একটা মশা মাছি কোনোদিন বসতো না। সুবহানাল্লাহ কইেন না মিয়া? এই মশা মাছি জীবনে বসে না। কেমনে বসবে? জীবনে দেখছেন নি আতরের মধ্যে মাছি বইতে? আতরের মধ্যে কি মশা বয়? আতরের গ্রান মাছি বরদাস্ত করতে পারে না, আতরের গ্রান মশায় বরদাস্ত করতে পারে না। আমার নবীর পুরা শরীরটা ছিল আতর। আমাদের শরীরের গাম যখন বাহির হয়, শরীর কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। ঠিক নেই? গোসল না করা পর্যন্ত শরীরের দুর্গন্ধ শেষ হয় না। যত বড় লোক হোক, দেশের প্রেসিডেন্ট হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, গামলে পরে তার শরীরে দুর্গন্ধ আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব যার শরীর গাম মুবারক, আম্মা জানা এসে বলেন, আমি আমার পয়গম্বরের গামগুলি ছোট ছোট ডিবির মধ্যে, ছোট ছোট বোতলের ভিতরে নবীর ঘাম ঢুকায় রাখতাম। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট বোতলের মধ্যে আল্লাহর হাবিবের গাম মুবারক ঢুকায় রাখতাম। বিয়ে শাদী হইলে পরে আমি আমার নবীর ঘাম মুবারকটা ছিটায়া ছিটায়া দিতাম, গোটা এলাকা সুগ্রামে মুখরিত। যে নবীর শরীরে মশা মাছি বসে না, এমন মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে ওই মুনাফিকের বাচ্চা কেমনে গো তু মারলো কেমনে রে? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে গেল। নবীজি বড় কষ্ট পাইছে। ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া হাবিবরে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠায়া দেয়। হাবিব কান্দেন না, কান্দেন না, কারণ নাই গো নবী। কেন কান্দেন আপনি? সে তো আপনার ক্ষতি করে নাই, সে আপনার ক্ষতি করে নাই, সে তার নিজের ক্ষতিটা নিজে করছে। সে আপনার ক্ষতি করে নাই, সে নিজের মাথায় তো নিজে কোরালটা মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ফুরকানের আয়াতগুলি নাযিল করে দেয়। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর বলেছিলাম এই আয়াতটা কেন নাযিল হইল, কোন কারণে নাযিল হইল, তার প্রেক্ষাপট কি। এই দেখুন, এই প্রেক্ষাপটটা হলো নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্নায় নবী ভেঙে পড়লেন। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতগুলি নাযিল করেন আর বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান্দেন না গো নবী, কান্দেন না। সে তার নিজের মাথায় নিজে কোরআন মারছে গো নবী, সে নিজের মাথায় নিজে কোরআন মারছে। জান্নাতের মতো একটা চাবি লইয়া পুনরায় চাবিটা ফেরত দিয়া জাহান্নামের টিকিট লইয়া গেছে। কেন্দ্রেন না, আপনি স্মরণ করেন সেই দিনের কথা, স্মরণ করেন, স্মরণ করেন সেই দিনের কথা। কোন দিনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ করেন, যেদিন আমি প্রত্যেকটা মানুষকে আবার দাঁড় করাবো, পুনরায় জীবিত করাবো। আর জীবিত করার পরে পাই পাই করে মানুষের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গুলি নিব। সেদিন আপনার সামনে এই লোকটাকে আমি দাঁড় করাবো, আর সেদিন দাঁড়াইয়া লোকটা গেন্ডারির মতো, কুশারের মতো হাতগুলি চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে। আর আফসোস করে বলবে, হায় আফসোস, 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 আমি কি করলাম রে, কি করলাম, কি করলাম, কি করলাম।
আমি আজকে কি করলাম, সেদিন যদি আমার বন্ধু মুহাম্মদ হইতো, সেদিন যদি ভালো লোক গুণে আমার বন্ধু হইতো, আজকে আমার জাহান্নামে যেতে হতো না। এইভাবে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই ব্যক্তি বলবেন, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে বলতে লাগবে, হায় রে, সেদিন যদি আমি আবু জাহিল্লার মতো ব্যক্তিকে, আবু লাহাবের মতো ব্যক্তিকে, উতবার মতো ব্যক্তিকে, উমাইয়ার মতো ব্যক্তিকে যদি বন্ধু না বানাইয়া মুহাম্মদের বন্ধু বানাইতাম, কতই না ভালো হতো। এত বড় নিয়ামত আমি পাওয়ার পরে এত বড় নিয়ামত হাতছাড়া করো না। এইভাবে আফসোস করতে থাকবে, এই আফসোসের 4 পয়সার কোনো দাম থাকবে না। যেরকম ঠিক কিনা? এই যুবক ভাই, আমার আলোচনা শেষ, শুধু একটা কথা আপনাদের কাছে জানায়া দেয়। এটা সারমর্ম যে কথাটা বোঝাতে চাই, এই কথাটা হলো, মানুষ কিন্তু এমনি এমনি খারাপ হয় না। মানুষ কিন্তু এমনি এমনি খারাপ হয় না। আপনারা ইতিহাস পড়ছেন, ফেরাউনের কথাও আপনারা শুনছেন। ফেরাউনের জীবনে পড়েছি, ফেরাউন কিন্তু ব্যক্তিগত এত খারাপ ছিল না। খারাপ হইছে তার বন্ধুর কারণে। বন্ধু ছিল হামান। হামান না তারা খারাপ বানাইছে। আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে মডেল হলো, জাহেলদের মডেল হলো ফেরাউন। আমাদের তরুণ সমাজ আজকে ধ্বংস হলো একমাত্র কিন্তু বন্ধুর কারণে। বন্ধু ইয়াবা খায় এরও খাওয়ায়, বন্ধু গাঞ্জা খায় এরও খাওয়ায়, বন্ধু বোতল টানে এর লইয়া ক্লাবে যায় গিয়া বোতল টানে, বন্ধু নর্তকীর নাচ দেখে বন্ধুরে বন্ধু লইয়া যায়। এইভাবেই তো আমাদের একটা সমাজ ধ্বংস করে দিচ্ছে শুধু বন্ধুর কারণে। সন্তানের বাবাদেরকে বলি, এই আয়াতের কালিমা থেকে আপনাদের শিক্ষা করা দরকার। নিজের সন্তানের ভবিষ্যৎ যদি ভালো করতে চান, ভালো সঙ্গের, ভালো বন্ধুর সঙ্গে মিলায়া দেয়। যেই বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, যেই বন্ধু কোরআন তেলাওয়াত করে, যেই বন্ধু হক হালাল মানে, এমন বন্ধুর সঙ্গে যদি জীবন গড়তে পারো, কসম খোদা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে তোমারে দাঁড় করায়া দিবে। হ্যাঁ, বন্ধু কারে বানাইবো? বেনামাজিরা না, নামাজিরা? সুদ করে না, বন্ধু বানাইতে হবে সর্বদিকে যে ভালো, ভালো সঙ্গের সঙ্গে চলাফেরা করলে কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আল্লাহ দাঁড় করাইবে। রাজি আছি না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান।